আমার জীবনে আমি কত দেখছি, কত সম্পদশালী ব্যক্তি দুনিয়া নিয়ে এত ব্যস্ত, ওই এরম মাহফিলে কত দেখছি জীবনে। আজকে এত বছরে আইয়া বক্তৃতা মারে, বক্তব্য দেয়, উনি বক্তৃতা দেয় দিয়া 2-5 মিনিট বক্তব্যের মধ্যে বলে, হুজুররা যে সমস্ত কথা বলে আমাদের উচিত এই সমস্ত কথাগুলোর উপরে আমল করা, এগুলো মেনে চললে আমাদের অনেক দুনিয়া আখেরাতের কল্যাণ হবে, আমাদের উচিত। তো আচ্ছা ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু যেতে হচ্ছে। বাহ বাহ, আরে মাতব্বর রে, আপনার একটু ব্যস্ততা আছে, আপনাকে যেতে হচ্ছে, আপনি কি আর কোনোদিন কবরে যাইতেন না? না, আপনি মরতেন না, আপনার আখেরাত লাগবে না, আপনার আখেরাত লাগবে না, বুঝেন না? আমাদেরকে বোকা মনে করে সাধারণ মানুষদেরকে, যে এই সমস্ত গুলো সাধারণ লোক, তো এরা মোল্লা মুন্সির কথা শুনুক, আমরা এগুলো শুনবার টাইম আছে না। আমি এই কয়েকবার বলছি এই কয়দিনে, যে বারবার ওলামায়ে কেরামকে, মসজিদের খতিবকে, এই যখনই কোনো দুনিয়াদার সম্পদশালী ক্ষমতাওয়ালা এরা বারবার ওলামায়ে কেরামের জবানকে আটকায়া বারবারই বলতে চেষ্টা করে, হুজুর এই কথা বলবেন না, ওই কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না। এই মানুষগুলো প্রতিবার ওলামায়ে কেরামের কথা মুখ বন্ধ করে দেওয়ার কারণেই এই বদনসিবরা শুনতেও পায় নাই যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা অনুচিত। যদি ওলামায়ে কেরামকে কোরআন সুন্নাহর আলোকে দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্র, ক্ষমতা, সমস্ত ব্যক্তিবর্গের কথা, প্রত্যেকের ভালো মন্দ, দোষ ত্রুটি ধরে দেওয়ার সুযোগ দিত আর শুনতো, গ্রহণ করার মানসিকতা থাকতো, তাইলে দুপুর 2:30 বাজে আর ভাগার দরকার হইতো না, তাইলে আর পাগল লাগতো না, ভাগার দরকার হইতো না। কণ্ঠরুদ্ধ করে দেওয়ার কারণে ভাগত হইছে। হ্যাঁ, আপনাদের আমাদের ব্যক্তিগত জীবনেও যেমন আল্লাহর কথা শোনা দরকার, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর কথা শোনা দরকার, দরকার না? কোন ঘরের মধ্যে যেমন আল্লাহর কথা কি এটা জানা দরকার, কোন রাষ্ট্রের মধ্যেও তো আল্লাহর কথা কি সেটা শোনা দরকার। এটা না, এটা কোন যাইতো না, মোল্লারা কইতে পারতেন না, এটা বলতে পারতেন না, ওইটা বলতে পারতেন না, ওইটা বলতে পারতেন। একবার আমার এক মাহফিলে একবার কাগজে লিখে দিছে কি কি বলা যাবে না। এরপরে আমি বলছি ওনারে, আঙ্কেল মনে কিছু নিয়েন না, যেগুলো লিখে দিছেন এগুলো ছাড়া কোরআন, ও নিচে এরপরে লিখছে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, এডি ইডি বাদে। তাই বলছি এইগুলো বাদে কোরআন সুন্নাহর আলোকে কথাগুলো কি সেটা একটা স্যাম্পল আমনে 10টা মিনিট আগে একটু নমুনা স্বরূপ আমারে বলেন, পরে আমি হেডির ব্যাখ্যা করবো, আমনে কইয়া দেন। বুঝেন নাই কথাটা? আমনে বলেন, আমরা কি আর এগুলো জানি? তো আপনি এগুলো লিখছেন কেন? এই জীবনভর ফাইজলামি করতে করতে, মস্কারি করতে করতে এরপরে গিয়ে আটকায় গেছে। আর যখন আটকাইছে তখন আর কিচ্ছু নাই। কোন দিনই মজমার মধ্যে আল্লাহর কথা সরাসরি শুনলে ভালো, এতে উপকার হয়। যে যত বেশি মনোযোগ হয়, আন্তরিকতা দেখায় আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা তাকে তত বেশি কোরআনের বরকতে হেদায়েত দেয়। এটা বাস্তবতা, সবসময়ের জন্য এটা কথা। জওয়ান বলেন, বুড়ো বলেন, কিশোর বলেন, তরুণ বলেন, পরিবর্তনের জন্য আন্তরিকতা লাগে, আল্লাহর কথার প্রতি দরদ লাগে। আমার অন্তরের মধ্যে যদি কোরআনের কোনো আজমতি না থাকে, শুনবার প্রতি কোনো আন্তরিকতাই না থাকে, ওই মানুষ বদলায় না, তার জিন্দেগি যেমন আছে এমনই থেকে যায়, ফালতু ফালতুই থাকে আর বদলায়। জন্য এটা গুরুত্বপূর্ণ। অনেক ছেলে পেলে আছে মনে করেন এই তাংফাংটাই মনে করে জিন্দেগি, এদের আসলে আকল দেমাগ কম, বোধ, বুদ্ধি, বিবেচনা, বিবেক, আকল, দেমাগ কম, আবেগের উপরেই চলে, জোশের উপরে চলে, মনের চাহিদার উপরেই চলে, আমার মনে যা চায় তা।
মন চাইলে ঘুমাইলাম, টাইম টেবিল নেই, মন চাইলে খাইলাম, মন চাইলে আড্ডা দিলাম। কখনো সারা রাতও জেগে থাকে, কখনো সারা দিনও ঘুমায় দেয়, কারণ তার আবেগ ছাড়া তার কাছে কোনো বুদ্ধি বিবেচনা বিবেক নাই। এজন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়ে এমনিতে ছেড়ে দেয় না, যে বান্দা আমি তোমাকে বানাই দিছি, এবার তোমার হাতে ছেড়ে দিলাম, তোমার যখন যা মন চায় তুমি তাই করবা। আল্লাহ তাআলা বলেন না, মানুষকে আমি এজন্য বানাইনি। এটা জানোয়ারের স্বভাব, চতুষ্পদ জন্তুর স্বভাব, যে যখন যা মন চায় তাই করবে, এটা জানোয়ারের স্বভাব। কিন্তু ইনসান, মানুষ, তাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট বুদ্ধি বিবেচনা বোধ আকল দিমাগ জ্ঞান প্রজ্ঞা এগুলো দিয়ে বানিয়েছেন, এবং প্রত্যেকটা মানুষকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা দিক নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে দান করেছেন দুই ভাবে। এক, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন, এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরামকে পাঠাচ্ছেন। তাইলে উনাদেরকে জিম্মাদারি দিয়ে রাখছেন মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য, মানুষের জিন্দেগি পরিচালনার জন্য। আর হইল প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা মানুষকে চলবার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো কিতাব জমিনের মধ্যে রাখছেন। আর এখন আমাদের জন্য, সারা পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্তের জন্য কোরআনকে রেখেছে। তাহলে দুইটি ব্যবস্থা আল্লাহ তাআলা সবসময় মানুষের জন্য রাখছেন। এক হলো রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবে। দুই হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব, যে কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহর পথে নিজের নির্দিষ্ট গন্তব্যের পথে চলবে। এইটা জরুরি বিষয়। এই দুইটা বাঁধন থেকে যে মুক্ত, তার জীবন জন্তু জানোয়ারের জীবন। আল্লাহর মনোনীত বান্দা যারা, নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরবর্তীতে উলামায়ে কেরাম, এদের থেকে যারা বিচ্ছিন্ন, মনে রাখবেন তাদের জীবন অনিয়ন্ত্রিত, তাদের জীবনের কোনো সৌন্দর্য নাই। এবং আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানে কোরআনেরই ব্যাখ্যা, প্রতিটা সুন্নাত কোরআনেরই ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, তা কোরআনের ব্যাখ্যা হিসেবেই করছেন, আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হিসেবে করছেন। কেন তিনি বাম পা দিয়ে বাথরুমে ঢুকছেন, কেন তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকছেন, আল্লাহর ফয়সালাই এমন ছিল। বুঝেন নাই কথা? কেন তিনি 3 ঢোকে পানি পান করছেন, কেন তিনি ডান দিকে কাত হয়ে ঘুমাইছেন, তো আল্লাহ তাআলার ফয়সালা এমন ছিল। তাহলে এই কথাটা প্রথম বোঝা উচিত বাপ। আজকে আমরা অনেক সময় অনেক ছেলে পেলে নিজেকে এই জেনারেল দুনিয়ার লাইনের কিছু পড়ালেখা করে অনেক বুদ্ধিমান বিচক্ষণ মনে করে। আসলে বাস্তবতা হলো কোরআন সুন্নাহ ব্যতীত যার জ্ঞান, যার জীবন, সে অন্ধকারেই আছে। কসম আল্লাহ, সে অন্ধকার। সে কোনোদিনও আলো পায় নাই, আলো পাবেও। কোরআনবিহীন আলো নাই, সুন্নাহবিহীন আলো নাই। এবং এই দুই মাধ্যম, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর মনোনীত বান্দা যারা মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য আল্লাহ পাঠিয়েছেন, তাদেরকে অনুসরণ ব্যতীত, এবং কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের অনুসরণ ব্যতীত, খোদার কসম কোন মানুষ সফলতা অথবা কোন মানুষ আলোর পথে চলতেই পারে না, চলতেই পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন সুন্নাহ বঞ্চিত মানুষ, সে যদি একেবারে আটলান্টিক মহাসাগরের সমপরিমাণ জ্ঞান অর্জন করে, হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণও তার যদি জ্ঞান হয়, অথচ কোরআন শরীফ পড়ে না, জানে না, আল্লাহ রসুলের হাদিস পড়ে নাই, এখান থেকে কিছু নেয় নাই,
নিজের জীবনের জন্য, তো সে অন্ধকারে, সে অন্ধকারে। ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ থেকে যে আলো নিল না, আল্লাহর পক্ষ থেকে যার জন্য আলো মিলে নাই, ফামা লাহু মিন নূর, আল্লাহ নিজে বলছেন তার জন্য আর কোথাও আলো নাই, তার জন্য আর কোথাও কি নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও আলো নাই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথহারা করে দিলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন, সে আর তার জন্য কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তুমি আল্লাহকে ছেড়ে দিলা, এরপরে তুমি আর কোনো সময় কোনো রাহবার পথ প্রদর্শক পাবে না, সঠিক কোনো গন্তব্যে চালাবে না। 15 দিন আগে কইছে চুলের দিকে ফিরা, 15 দিন পরে কবে হেদিকে ফিরা, কারণ ওই যে আল্লাহকে ছেড়ে দিছে। 2 মাস আগে কইছে সিবা ফ্যানফিন, 3 মাস পরে কইছে ডলার আবি। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কোন বেঈমান, এই আধুনিকতার কোন ধ্বজাধারী, এরা কোন মানুষকে নির্দিষ্ট একটি গন্তব্যের উপরে, সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনার উপরে চালাইতে পারে না। এদের 6 মাসে কথা বদলে 3 রকম, ফ্যাশন বদলে যায়, ডিজাইন বদলে যায়, মডেল বদলে যায়, চিন্তাধারা বদলে যায়, কথাবার্তা বদলে যায়, সিদ্ধান্ত বদলে যায়। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ভিন্ন যদি অন্য কারো কাছ থেকে এই কোরআন আসতো, এই দ্বীন আসতো, তাহলে তোমরা তাতে অসংখ্য মতানৈক্য দেখতে পাইতে, যে কথার নেতার কথায় মিল নাই, কর্মীর কথায় মিল নাই, গত মাসের কথার লগে এই মাসের কথার কি নাই। তো আল্লাহ তাআলা বলেন, মুতাশাবিহান, আমি কোরআন এমন নাজিল করেছি যার প্রথম শব্দের সাথে শেষ শব্দের চমৎকার মালার মতো, তসবির দানার মতো, মালার মতো চমৎকার ভাবে এমন ভাবে গাইথা দিছি, এক কথা আর এক কথার সাথে, প্রতি কথার সাথে পরবর্তী কথা চমৎকার মিলওয়ালা, চমৎকার মিলওয়ালা, মুতাশাবি, সাদৃশ্যপূর্ণ প্রত্যেক কথা। কোরআনুল কারীমের শুরু শেষের কথার মধ্যে কোনো এলোমেলো কিছু নাই আল্লাহ তাআলার কোনো কথার মধ্যে। এজন্য ভাই, এটা বোঝা উচিত, মানুষের স্বাভাবিক তবিয়ত, মানুষ যদি কথাটা খেয়াল করেন, মানুষ যদি আল্লাহর কোরআন, মানুষ যদি রাসূলের সুন্নাহ, মানে রিজালুল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহর মনোনীত বান্দার কথা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবের কথা, এটা যদি মানুষ ছেড়ে দেয় নিজের জীবন থেকে, তো মানুষের স্বাভাবিক চরিত্র কি হয়, মানুষের তখন স্বাভাবিক অবস্থা কি হয়? কোরআন বঞ্চিত, দ্বীন বঞ্চিত, রাসূল থেকে বঞ্চিত, ইসলামের হুকুম পালন থেকে বঞ্চিত যেই ব্যক্তি, ওই ব্যক্তির স্বাভাবিক অবস্থা 3টা। স্বাভাবিক অবস্থা কয়টা? এই শুনেন কি। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষ যখন মানুষ হিসাবে তার নিজের জীবনের মধ্যে কোরআন নেয় না, সুন্নাহকে নেয় নাই, আমি 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 মানুষ, আমি বুঝি, আমার আকল আছে, আমার দিমাগ আছে, চোখ আছে, হাত আছে, পাও আছে, আমার সিদ্ধান্ত আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার, দেহ আমার, বুঝ আমার, আকল আমার। আজকে দেখবেন নওজোয়ান ছেলেদের হালাত এটা, সে কোনোভাবে, তার মাথায় শয়তান এটা ঢুকাইছে যে কোনোভাবে কারো অধীনতা স্বীকার করবা না, তুমি স্বাধীন, তুমি মুক্ত, তোমার আব্বা তোর আব্বা, আব্বা মা 14 গোষ্ঠীর দিকে তাকাইবে না, তাইলে চলতে পারতা না পৃথিবীতে। তুমি চলবা তোমার মতো, তোমার যখন যে চুলটা ভালো লাগে ওইটা, যখন যেই প্যান্ট ভালো লাগে ওইটা, তোমার যে সময় ঘুমাইতে মন চায় ওই সময়, যে সময় সজাগ থাকতে মন চায় ওই সময়। মন চাইছে এখন ভাত খাইবা, মন চাইছে এখন ভাত খাইবা না নাস্তা করবা। এই যে আজাদি, স্বাধীন চেতা মানসিকতা, এইটা
আজকে আমাদের মাথায়, আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েদের মাথায় এই আধুনিক, এই বস্তুবাদী পৃথিবী, এই পাশ্চাত্য দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এটা ঢুকাইছে যে বাবার সাথে সম্পর্ক রাখো না, পরিবারের সাথে সম্পর্ক রাখো না, পুরা পূর্বপুরুষের ঐতিহ্যের সাথে কোনো সম্পর্ক রাখবা না, আল্লাহর সাথে, রসুলের সাথে, কোরআনের সাথে, ধর্মের সাথে, তাহলে আগাইতে পারতা না। এগুলোর সাথে কোনো সম্পর্ক রাখবে। আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেরে যে বাবা তুমি বলো তো, তুমি ছোটবেলার থেকে তোমার বাপের চুল কখনো এরকম দেখছো? তো তুমি এটা কি চুল রাখলা? বলেন বলেন, যে তুমি যে এই অপদার্থের মতো চুল রাখছো, এই জঙ্গলি, আফ্রিকান জঙ্গলির মতো, তোমার বাবা দাদা পূর্বপুরুষ, তোমাকে গ্রামের চাচা জেডা, খালু মামা ফুফা, দাদা নানা, তোমার বংশের 14 গোষ্ঠীর কাউরে জীবনে দেখছো নি এই চুল রাখি? তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেল? কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে, তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল? কথা বলেন, জিজ্ঞাসা করেন ছেলেটাকে যে বাবা তুমি কি ছোট্টবেলার থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা, তোমার চাচা মামা ফুফা খালু এরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটাই দেখে বড় হইছো? তো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি কি এই দেখেই বড় হইলা ছোট্টবেলা থেকে যে তোমার ঘরের কেউ, তোমার মা বাপ, তোমার বয়স্ক মুরব্বী চাচা জাডা, এরা কেউ ফজরের নামাজ পড়ে না? তো তুমি যে কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন, তো তুমি এই অসভ্য জিন্দিগি, এই জঙ্গলি জিন্দিগি, এই সম্পূর্ণ বাঁধনহীন মন মতো জিন্দিগি, এটা কি জীবন? এ তো মানুষের জীবন না ভাইয়া, খোদার কসম এটা মানুষের জীবন না, এটা তো জানোয়ারের জীবন, এ তো চতুষ্পদ জন্তুর জিন্দিগি। যে জিন্দিগি বাঁধনহীন, যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণের কোনো পরোয়াই নাই, খোদার কসম এটা কোনো জীবন না, এটা অসুস্থ জীবন, এটা অনেক বড় ব্যর্থতা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, মনে রাখেন, আপনি বলে দেন ওরা মানুষ নয়, ওরা শুধুই চতুষ্পদ জন্তু। ইনহুম ইল্লা কাল আনআম, যারা তাদের দিল কাজে লাগায় না, কান কাজে লাগায় না, চোখ কাজে লাগায় না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জন্তু। এই জন্য আমি বলতেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, এই যে আয়াত আমি পড়ছি 29 নম্বর পারা 70 নম্বর সূরা, সূরা মাআরিজ, এই সূরার কয়েকটা আয়াত পড়ছি আমি 19 নম্বর আয়াত থেকে। এই সূরাটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষের মানুষ স্বাভাবিকভাবে তাকে যে বানানো হয়েছে, আল্লাহ বলেন স্বাভাবিকভাবে মানুষের চরিত্র কেমন? আল্লাহ তাআলা বলেন হালুআ, অর্থ হইল সে ভীরু, সে লুভী, অধৈর্য। এই শব্দটার 3টা অর্থ, 3টাই একই রকম। মানুষ স্বাভাবিকভাবে ভীরু, মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য, মানুষ স্বাভাবিকভাবে লুভী। মানে কি? মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা রাইখা, আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা, আল্লাহ থেকে বৈধভাবে, হালালভাবে, ন্যায়সঙ্গতভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায়। মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করে চলি, আমি যদি হালাল উপায়ে চলি, আমি যদি বৈধ রাস্তায় চলি, তাহলে আমার সংসারও চলবে না, আমার জিন্দিগিও চলবে না, বরং আমার দায়িত্ব হইল তাড়াহুড়া করা, লোভের কারণে, ভীরুতার কারণে। মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলবো না, এই মানসিকতার কারণে আল্লাহ তাআলা বলেন অধৈর্য হওয়ার কারণে, ভীরু হওয়ার কারণে
লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সবকিছু কামড়াইয়া দুনিয়া সিরাবিরা খাইয়া লাইতে। কথা বুঝছেন না? এই তার হিসাব হইল এটা। আরে বেড়াই হুজুরের ইতান কথা লইয়া বইয়া থাকলে বুঝি সংসার চলবে। হ্যাঁ হ্যাঁ মিয়া, হুজুর মিয়া সবকিছুর মধ্যে মিয়া কোরআন কিতাব আইয়া লাগাই দেন, এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? যে ধমক মারে, হ্যাঁ হুজুর সবকিছুর লগে মিয়া আইয়া কোরআন কিতাব লাগাইয়া দেন আপনারা। হ্যাঁ আপনার হুজুর গো যন্ত্রণার মধ্যে কারণে চলা যায় না। এটা একটা বিয়ের অনুষ্ঠান, ফুলা পাইনি কিছু ফুর্তি করবে আনন্দ করবে, আপনারা এনে আইও শরীয়ত লইয়া ব্যস্ত। কত বড় গাদ্দার, কত বড় নাফরমান তুই বেটা। কইলিটা কি বেটা, বললিটা কি? এটা বয়স্ক মানুষ, একজন 50 বছরের বয়স্ক মুসলমান, তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে, তার মধ্যে কোনো দিন নাই, এখানে আল্লাহর কোনো বিধান নাই? কথা বলেন না, কোনো বিধান নাই তো বিয়ে তো আল্লাহর হুকুম। ফানকিহু, আল্লাহ তাআলা বলছে তোমরা বিবাহ করো। নবীজি বলছে বিয়ে আমার সুন্নাত, আর নিকাহু মিন সুন্নতি। মানে একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে বিয়ে আল্লাহর হুকুম, বিয়ে নবীর সুন্নত। যেটা আল্লাহর হুকুম সেটা কি ইবাদত না? কথা বলেন, যেটা নবীর সুন্নত এটা কি ইবাদত না? তো তাহলে ইবাদত আল্লাহ এবং তার রসুলের পন্থায় হবে না আমাদের মন মতো হবে? তো তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন মতো হচ্ছে কেন? গায়ে হলুদ আল্লাহ এবং রসুলের কোন সুন্নাত? 70,000 টাকার গেট, একই হাইয়েসের মধ্যে বেড়া বেড়ি এক লোকে যাইতে বইন্ডা দেখিতা, একই প্যান্ডেলের ভিতরে বেটা বেটি একসাথে খায়, হাসি রসিকতা, পুরা বাড়ির মহিলাগুলো অসভ্য বেপর্দা বেহায়া নারী ছেড়ে দিছে মনে হয় যেন সবাই সবার ঘর থেকে, যে আজকে বিয়ে, আজকে কোনো শরীয়ত নাই, আজকে কোনো দিন নাই, আজকে কোনো আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই, যার যেভাবে মন চায় ছবি উঠাও, ভিডিও করো। বেড়া বেড়ি ফুলা মাইয়া মেয়েরে জেনে সাজায়, সেখানে ছেলে গিয়ে ভিডিও করতেছে, ছবি উঠতেছে, হাসি রসিকতা ঠাট্টা মস্কারি, শালা দুলাভাই শালি দুলাভাই, বাহ তামাশা। আর ওই বুড়া মিয়া, ওই ছেলের বাবা মেয়ের বাবা, এই এরা এরা ফিকির শুধু দৌড়াইতে আছে, বাতেনি কোনো শর্ট খায়, গোস্তনি কোনো টান খায়, দইনি কোনো কষ্ট হইয়া যায়, সালাদনি না হয়ে শেষ হইয়া যায়। কারণ যেই পরিমাণ নাফরমান আল্লাহর নাফরমানি করতেছে, ভাত তো বেশি লাগবে, ভাত তো বেশি লাগবে। এই জন্য ওই লোকের ফিকির হইল বাত লইয়া, আর এখানে চলতেছে বদ্দিন। হায় রে মুসলমান, হায় রে মুসলমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষগুলো যদি স্বাভাবিকভাবে ছেড়ে দেয় তো তার স্বাভাবিক চরিত্র হইল ভীরু, লোভী, অধৈর্য, আল্লাহর উপরে ভরসা রাখতে চায় না, আল্লাহর উপরে নির্ভর হতে চায় না, নির্ভর হতে চায়। হুজুর আপনার গো কথা মতো টানা 2 মাস দোয়া করছি, কত কইছি আল্লাহরে, কত ডাকছি, হেসে বুঝি হইতো না। এই জন্য নিজের চিন্তা নিজেই করতে আছে, উনি বুঝছে যে আর হইতো না। এই জন্য আল্লাহরে বলে দিছে, আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে 18 বছর 20 বছর, এখনো যদি তারে আমি আপনার হাতে ছাইড়ার ভরসা কইরা ছাইড়া রাখি তাহলে হইতো না। এই জন্য আমি চিন্তা করছি আপনারে আর ঝামেলা না দিয়া আমি সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া আমার ফুতা আমি মানুষ করি। কথা বুঝছেন না? হে আল্লাহরে এটা বলে নাই? আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আপনি কোনো পারতেন না, আপনার তো ঝামেলা শেষ নাই, আমি আমার ফুতের বিষয়টা দেখি। নাইলে আপনি কেমনে হারামের টাকা নিলেন বলেন? আপনি কিভাবে নিলেন? হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে? পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে? পেশাব দিয়া মানুষের গাও ধোয় কেমনে? কথা বলেন না কেন? কারো গায়ে যদি পেশাবের বালতি ঢালিয়া দেয় তো তার গা তো শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? পায়খানা ঢালিয়া দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? তো হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া
ওজনে কম দিয়ে মিথ্যা বলে বাটপারি সিটারি করে কামাই করে আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে, ফ্যামিলি মানুষ হবে কেমনে? এত বড় ধোঁকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। তোমারে শয়তানে ধোঁকা দিছে, শয়তানে তোমারে ইবলিসে ধোঁকা দিছে, শয়তান তোমারে বোকা বানায় দিছে। যে কামটা করলেন, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন। মোমেন তো প্রত্যাশা মতো আসুক বা না আসুক, আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই, আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই, উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে? আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো। 18 বছর যদি রোগে ফেলাইয়া রাখছে, তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে। 70 বছর আগে সুখে ছিল, তবু আল্লাহকে ডাকছে, সমান তালে ডাকছে। আইয়ুব আলাইহিস সালাম আমরা কিতাবে পড়ছি, আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, রব্বুল আলামিন আপনি আমারে এই 12 বছর কিংবা 18 বছর রোগে যে ফেলে রাখলেন, আপনি এমনি কি লাভ হইছে? আপনার কত কইলে বালা ছিল। আইয়ুব নবী আল্লাহকে জিজ্ঞেস করছিল সুস্থ হওয়ার পর। আমি আরবি কিতাবে পড়ছি এটা। তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব 70 বছর তুমি আমারে সুস্থ অবস্থায় ছিলা যখন আমারে খুব ডাকছো, আমি তোমার উপরে নারাজ না। তুমি আমার বন্দিগি, আমার জিকির সবই ঠিক মতোই করছো। আমি নারাজ হয়ে তোমারে শাস্তি দেই নাই, বরং 12 বছর কিংবা 18 বছর তোমাকে রোগে ফেলে রাখলাম, এই সময়ও তুমি আমারে সমান তালে ডাকছো, আমার বন্দিগি ছাড়ো নাই। তবে মজার বিষয় হলো আইয়ুব, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি, 70 বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছো, তার চাইতে 12 বছর কিংবা 18 বছর দুঃখ মুসিবত আর রোগের মুহূর্তে যে তুমি আমারে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাক বেশি মজা লাগছে। বেদনা ভরা ডাক, আঁসু ভরা ডাক, চোখের পানি ঝরানো ডাক আমার কাছে বড় মায়া লাগতো, বড় বেশি ভাল লাগতো। রোগে শোকে পড়ে তুমি যখন আমারে ডাকতা, তখন আমি আল্লাহ তাআলা খুব মজা পাই। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষগুলোর স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য। অল্পতেই আল্লাহর উপর থেকে ভরসা সরিয়ে ফেলে, আল্লাহর উপর থেকে নির্ভরতা হারিয়ে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজক ফি মাআসিল্লাহ। নবীজি বলেন, শোনো বান্দা উম্মত, আল্লাহর কসম করে বলি, তোমাদের উপরে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু বৈধ হালাল বরাদ্দ, ওটা দেরিতে আসতেছে বলে, দেরি হচ্ছে বলে তোমরা আল্লাহর নাফরমানি গুনাহে লিপ্ত হয়ে যেও না।